আলাইকুম, মরিস ভাই বলছেন? ওয়ালাইকুম সালাম। জি, আমি কাঁচা মরিচ বলছিলাম বাংলাদেশ থেকে। আপনি কে বলছেন? আমি আদা বলছিলাম, চিনতে পারছেন? কোন আদা? চিনলাম না তো। হায় রে ভাই, এইরকমই হয়, দাম বেড়ে গেলে কেউ আর কাউকে চিনে না। ও, আপনি কোন আদা? 2015 সালে আমরা একসাথে ছিলাম, ওই আদা? এখন চিনবেন কিভাবে? এখন আপনার যে দাম, ন্যাংটাকালের বন্ধুকে আপনি আর চিনবেন না। দেখেন আদা ভাই, মেজাজ খারাপ, একদম রসিকতা করার সময় নেই। যা বলবেন তাড়াতাড়ি বলবেন, হাতে একদম সময় নাই, অনেক বেশি ব্যস্ত আছি। ভাই, কথা আছে না, বড়লোক হলে যা হয় আর কি। আচ্ছা মরিস ভাই, বলেন তো হঠাৎ করে আপনার দাম এত বাড়লো কিভাবে? কেন রে আদা, আমার দাম বৃদ্ধি নিয়ে তোমার এত কৌতূহল কেন? তোমারও তো অনেক দাম বেড়েছে, আমি কি বলতে গিয়েছিলাম? ঠিক আছে, কিন্তু তোমার দাম এত পরিমাণে বেড়েছে, তুমি বর্তমানে বাংলাদেশের অনেক বড় সেলিব্রিটি। চায়ের দোকান, পত্র, পত্রিকা, টিভি চ্যানেল, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, শুধু মরিচ আর মরিচ। যেখানেই যাচ্ছি সেখানেই শুধু তুমি। তুমি ঠিকই বলছো মরিস ভাই, বর্তমানে আমার দাম এত পরিমাণে বেড়েছে কিছু অসাধু ব্যবসায়ীর কারণে। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে রাতারাতি আমাকে একদম সেলিব্রিটি বানিয়ে দিয়েছে। আমি তো মুখই দেখাতে পারছি না কাউকে, সবাই আমাকে ভুল বুঝছে। বড় বড় সিন্ডিকেটকারীর জন্য আজকে আমার এই অবস্থা। আমি 20 টাকার মরিচ হয়ে গেছি 1200 টাকা কেজি, ভাবতে পারছো?